নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ইলিশ ভাপা। তার জন্য আমি এখানে ছোট সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি। ইলিশগুলো একটু ছোট, তবে কিন্তু খেতে খুব টেস্ট। চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। আমার ইলিশ ভাপা বানানোর জন্য এখানে লাগবে ইলিশ মাছ, এখানে রয়েছে সর্ষে পোস্ত বাটা, এখানে হলুদ গুঁড়ো আর নুন, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আমি এখানে একটা টিফিন কারি নিয়েছি। এতে আমি মাছগুলোকে রেখে দেব। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। তোমরা চাইলে আগে থেকে মাছে নুন হলুদ মাখিয়ে রাখতে পারো, তবে আমি এইভাবেই রান্না করি। এটাও কিন্তু খেতে খুব টেস্ট হয়। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি, কারণ আমি ঝাল খেতে ভালোবাসি। তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো না, তারা কিন্তু লঙ্কাগুলো গোটা রাখতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সব মশলা এতে দেওয়া হয়ে গেছে। এবারে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। আর দেখতেই পাচ্ছ কীরকম রং হয়েছে। এরপরে আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। আমি এখানে কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এলে আমি টিফিন বক্সটাকে এর মধ্যে বসিয়ে দেব, আর এটাকে এখন চাপা দিয়ে রাখবো প্রায় 15 মিনিট। তো প্রায় 15 মিনিট হয়ে এসছে। এরপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। মাছগুলোও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু টেস্ট করা যাক। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।